محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته পৃথিবীর জমিনে যত সাগর আছে, যত সাগরের মধ্যে কোটি 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 মাছ আছে, সমস্ত মাছ আপনার জন্য দোয়া করে। পৃথিবীর জমিনে যত সাগর আছে, যত সাগরের মধ্যে কোটি 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 মাছ আছে, সমস্ত মাছ আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সমস্ত মাছ আমাদের জন্য দোয়া করে। কারা? যারা রোজাদার। যারা রোজাদার তাদের জন্য কোটি কোটি সাগরের কয়েক কোটি, যার কোনো হিসাব নাই সাগরে কত মাছ আছে, সমস্ত মাছে সেই সেহরি থেকে শুরু করে ইফতারির আগ পর্যন্ত প্রতিটা মাছ আল্লাহর কাছে দোয়া করে, মওলা তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য দোয়া এই রোজা রেখেছে, আমরা মাছেরা দোয়া করি ওই বান্দার রোজা কবুল করো, ওই বান্দাকে রহমত দান করো, ওই বান্দাকে বরকত দান করো, ওই বান্দাকে ফজিলত দান করো, এমনভাবে দোয়া করতে থাকে। আর আমার নবীও বলেন ওই মাছের একটা দোয়াও ফেরত আসে না, মওলা কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বাবা, রমজান মাস শুধু সাধারণ রমজান মনে করলে হবে না। তারগীব ও তাহরিব কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর 55 হাদিস নাম্বার 2 লিখেন যে যখন আল্লাহর রমজান মাস যখন চলে আসে, রমজান মাস যখন আমাদের মাঝে চলে আসে, তখন আল্লাহর বান্দাগুলো যখন রোজা রাখা শুরু করে, সেহরিতে যাওয়ার পর থেকেই নফল নামাজ দিনের বেলায় রোজার মাধ্যমে, রাত্রিবেলায় নামাজের মাধ্যমে কাটায়, ওই সমস্ত মানুষগুলার জন্য নাকি সাগরের সমস্ত মাছগুলা কি করতে থাকে? দোয়া। আর আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো ওই মাছের দোয়া কি কবুল হয়? আমার নবী বলেন, কলা নাম, ও আমার সাহাবা, হ্যাঁ, ওই মাছের ভিতরে একটা মাছের দোয়াও আল্লাহ ফেরত দেন না। প্রতিটা রোজাদারের হকের মধ্যে, প্রতিটা রোজাদারের হকের মধ্যে তাদের মাছের দোয়াগুলো কবুল হয়। সুবহানাল্লাহ।